কামড়ায় না বলে কালো পিঁপড়েটা যদি জামায় থাকে, নির্বাচন কিন্তু আপনার জন্য হারাম করে দিতে পারে যদি কানে যায়। সুতরাং শত্রুকে কখনো ছোট জ্ঞান করতে নেই, প্রতিপক্ষকে কখনোই ছোট জ্ঞান করতে নেই। লড়াইয়ের ময়দানে সবাই লড়াই করবে, তারাও করবে, আমরাও করব। লড়াইয়ের সূত্র, লড়াইয়ের আইন, নির্বাচন কমিশনের নিয়ম কানুন মেনেই লড়াই হবে। তবে যেহেতু অনেক ভোটে জিতে আছি, দয়া করে আত্মতুষ্টি করবেন না। দ্বিতীয় যে কথাটা বলবো, দাদা বলছিলেন, তো দাদাইও বলেছেন প্রায় একই লাইনের কথা, যে ওখানে এই প্রার্থীটা দেওয়া কেন, উদ্দেশ্য কি, মোটামুটি আমরা বুঝতে পারি। প্রসঙ্গ যে জায়গাটায়, সেটা হলো আমি সংখ্যালঘুদের জন্য কাজ করব, ডেভেলপ করব। মমতা ব্যানার্জির এটা বল, এটা বল, এটা অন্যায়, সেটা অন্যায়, অনেক দোষ, অনেক গল্প, অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু যাদের চোখে মমতা ব্যানার্জির চাইতে অমিত শাহ ভালো, যাদের চোখে মমতা ব্যানার্জির চাইতে আমাদের প্রধানমন্ত্রী ভালো, আপনি বলবেন আর বাংলায় কি কোনো ভদ্র মুসলমান লোক যেতে পারে আর বাংলায়? এটা তো অনেকেরই জানা আছে। এখানে কারা যায়, কারা এখানে ওঠা বসা করে, এগুলো তো বুঝতে হবে আমাদের। আমি খুব ভালো করেই বলছি আপনাদেরকে। দাদা বলছিলেন, আয়ও বলছিলেন বিজেপি সম্পর্কে ভয়ঙ্কর দল, ভয়ঙ্কর শত্রু, এটা আমরা সবাই জানি। আসলে তারা তো ব্রিটিশদের দালাল ছিল, আজও তারা সেই দালালিটাই করে যাচ্ছে। কারণ বিহারে 1 একর জমি 1 টাকা দাম, এই মূল্যে বিভিন্ন কোম্পানির কাছে লিজ দেওয়া হচ্ছে। 1 একর জমি 1 টাকা দাম। রাষ্ট্রের সম্পদগুলোকে এইভাবেই ধ্বংস করবার কঠিন ষড়যন্ত্রে তারা ব্যস্ত। আজকে গ্যাসের দাম বৃদ্ধির জন্য দায়টা কার? মমতা ব্যানার্জিকে দেবেন। আজকে ভোটার লিস্ট থেকে নাম আন্ডার অ্যাডজুডিকেশন হচ্ছে, কখনো কখনো ডিলিট হচ্ছে, মানুষ বেঁচে আছে, ভোটার লিস্ট বলছে মরা। এর জন্য আপনি দোষটা কারে দেবেন? এই জন্য এই দেশের মাটিতে, এই বাংলার মাটিতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের জন্য, সৌহার্দ্যের সঙ্গে বেঁচে থাকতে গেলে আমার মনে হয়েছে রাজনৈতিক দল অনেক আছে, অনেক আছে, কিন্তু সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দিয়ে কেউটে সাপটাকে ঝাড়ানো যাবে না। তাই যাকে দিয়ে কেউটে সাপটাকে ঝাড়ানো যায়, আমি আমার বুদ্ধিমতো সেই রকম একটা দলকে ক্লিয়ার কাট কথা বলছি। রাজনীতিতে আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও কিছু নেই। আর মানুষ আমাকে জানে, ভিক্ষা করে করে আয়লা ত্রাণ রিলিফের কাজ আর 49 দিন লঙ্গর করা চালাবার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি আমার পকেটের টাকা না থাকলেও মানুষ আমার ঠোঁটটাকে বিশ্বাস করে, হাতটাকে বিশ্বাস করে, চাইলে পয়সা দেয়, সেই পয়সা নিয়ে আমি রিলিফের কাজ, এই সমস্ত কাজ কামগুলো করিয়েছি। সুতরাং রাজনীতিতে আমার পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই। যদি বিজেপি RSS এর কলঙ্ক গ্রাস থেকে মুক্ত করে যদি পশ্চিমবাংলা, ভারতবর্ষ, এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই যদি আপন আপন ঐতিহ্য আর মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, আর তার জন্য যদি আমার 1 ফোঁটা রক্ত দিতে পারি, এই জন্য আমার রাজনীতি আর করে দিতে আমার কেউ দিতে পারে। কি খবর আছে রাজনীতির কাছে আমার? কেন আমি আজকে রাজনীতি এলাম? শুধু এই দেশের প্রতি যাতে আমার গাদ্দার হতে না, তাই আমার রাজনীতিতে আসা। দেশের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, বাংলার প্রতি আমার যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা স্বীকার করার জন্য, দায়বদ্ধতা মাথায় নিয়ে আমার এই জায়গাটায় আসা। শেষ করে বলছি, কেউটে সবকে মারার জন্য কেউ কি বালিশ দিয়ে মারে? হ্যাঁ, কেউটে সবকে মারার জন্য কেউ কি এরকম ফুলের তোড়া দিয়ে মারে বলে মনে হয়? আমরা দেখছি যারা মুসলিমদের দরদি সেজে বিশাল দামি দামি কথা বলছেন, তারা দেশের এই বিষাক্ত RSS কেউটে সবকে কাপড় দিয়ে, বালিশ দিয়ে, এটা প্রতিবাদ করছেন না করছেন, তোমার কাছে ফুল দিয়ে সব মারা হচ্ছে। আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন কথা বলা হচ্ছে,
তখন মনে হচ্ছে বিরাট সর্বনাশ একটা কেউ টেসাপিকে মেরে তারপরে আমাকে পাল্টা খেতে রাখবে। আমি শেষ কথা বলছি, কারোর সঙ্গে যদি শত্রুতা করে মারতে হয়, বোমা দিয়ে মারতে পারে, পিস্তল দিয়ে মারতে পারে, কামান দিয়ে মারতে পারে, কিন্তু আপনি যদি বোমা পিস্তল নেন, সে কিন্তু শত্রু বলে আপনাকে বুঝে দেবে, সে কিন্তু ছেড়ে দেবে না। লাঠি পাতা করে যদি যান বুঝতে পারবে, সেও পাল্টা লাঠি খুঁজবে। বন্দুক নিয়ে গেলে সেও পাল্টা বন্দুক পাল্টা নেবে, বোমা নিয়ে গেলে সেও পাল্টা বোমা নিয়ে। কিন্তু যদি আপনার মনে হয় আমি আপনাকে মারবো, এটা যদি মনে করি, দেখলাম লাঠিটা ভালো না, কারণ নিয়ে গেলে দেখতে পাবে, বন্দুকটা ভালো না, মারতে গেলে দেখতে পাবে, বোমাটা ভালো না, মারতে গেলে দেখতে পাবে। তা কৃষ্ণদান এখানে দেখা করে বললাম, দাদা আরে বহুদিন যান না, আপনার বহুদিন খুব করে আপনার জন্য, প্লিজ একটু আমার বাড়িতে আসবেন, বিশাল ভালো হয়ে গেল। আর কৃষ্ণদা দারুণ আনন্দ করে আমার বাড়িতে চলে গেলেন। আমি কৃষ্ণদাকে খুব আদর যত্ন করে এক কাপ দামি চায়ের সঙ্গে 5টা ক্যাম্পাস ট্যাবলেট গুলে দিলাম। কৃষ্ণ ঘুমিয়ে পড়বে আর চোখ মিলে দেখবে কি আমার ছিল। আজকের যে মুসলিমরা অন্য অনেকে শত্রু মনে করছেন, অনেকে দুশ্মন ভাবছেন, আরএসএস বিজেপি আপনাকে এদেশের কোন একটা মোল্লা মুন্সি যারা অশিক্ষিত মুসলমানদেরকে নিয়ে জুয়া খেলছেন, এই সমস্ত নেতা লিডারদেরকে যে চা আপনাকে খাওয়ানো হচ্ছে, ওই চায়ের ভিতরে ক্যাম্পাস ট্যাবলেট গুলে কিন্তু আপনাকে খাওয়ানো হচ্ছে। আমি মুসলিমদেরকে চিনতে অনুরোধ করছি, ভাবতে অনুরোধ করছি, বোঝবার জন্য আমি অনুরোধ করছি। ওরা কিন্তু আপনাকে লাঠি দিয়ে মারবেন, আপনাকে চা দিয়ে মারবেন। আপনি মারবেন, লাঠি থেকে আপনি পালাবেন, বোমা থেকে পালাবেন, পিস্তল থেকে পালাবেন, কিন্তু কৃষ্ণটা কি চা থেকে পালাবে? চা থেকে কৃষ্ণ পালাবে? বরং চারা তুলে কৃষ্ণ চুমু দিয়ে খাবে, কিন্তু কৃষ্ণ জানে না যে আমি এটা যেটা খাচ্ছি এরা ফলিগাল বিষের চেয়ে মারাত্মক বিষ খাচ্ছি। অশিক্ষিত মুসলমানদের ভদ্র চায়ের কাপে এইরকম ভয়ঙ্কর বিষ খাবিয়ে ভুল পথে বিজেপিকে জিতিয়ে দেওয়ার এক দালালি টেন্ডার দেখেছে কিছু ঝগড়া নয়, দাঙ্গা নয়, কাসাদ নয়, ব্যর্থ আমরা আমাদের সমাজটাকে, আমরা আমাদের কমিউনিটিটাকে লেখাপড়া শেখাতে পারি, বুঝ বুদ্ধি দিতে পারিনি, তাই তারা এই ভুল পথের শিকার হচ্ছে। আপনারা একটু দয়া করে তাদের বোঝান যে তুই যে চায়ের কাপটায় মুখ লাগিয়েছিস, একবার কি মেটাল ডিটেক্টর দিয়ে অন্য কিছু দিয়ে চেক আপ করে দেখেছিস ওদের বিষ আছে কিনা, ওদের বিষ আছে কিনা? আরে ভাই, নিরাপত্তার জন্য তো পুলিশ তো দরকার অবশ্যই, কিন্তু 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 সেই পুলিশই দরকার হলো যারা বাবরি মসজিদকে ভাঙলো, তাদের পুলিশ তোমার দরকার হলো, তাই তুমি কাদের লোক ভাই? সেই পুলিশটাই দরকার হলো, তাদের কাজ দরকার হলো যারা তোমার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করছে, তাদের কাজটা তোমার দরকার হলো যারা তোমার বাপটা দাদাদের নাম ভোটার লিস্ট থেকে মুছে দিচ্ছে। তাহলে আমাদের বোঝা উচিত, সুন্দর ভদ্র চায়ের কাপে আপনার কাছে খাওয়ানো হবে, আপনি একবার ভেবে খাবেন না যেটা আজকের দিনে বিষাক্ত পয়সা মিশিয়ে আমাদের খাওয়ানো হচ্ছে কিনা। সুতরাং আমি শেষ কথা আপনাদেরকে বলছি, আপনারা যত মানুষ এখানে এসেছেন, এবারের ভোট শুধুমাত্র মমতা ব্যানার্জি অভিষেকটিকে জেতাবার ভোট নয়, এবারের এই ইলেকশনটা হচ্ছে বাঙালি আর বাঙালি জাতিসত্তার অস্তিত্ব টিকিয়ে রাখার ভোট। সুতরাং এইটা আমাদের ভুলে গেলে হবে না। বাঙালি জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। এবং আপনারা যারা বুথ লেভেল কর্মী আছেন, বিশ্বাস করুন, আমি জানি গতদিন বলছিলাম কোথায় একটা যে মাঠে একটা নারফুল হয় না, নারফুল না কি বলে, এরকম শীতকাল শুরুতে দেখা যায়। আমিও তো চাষির ছেলে, জানি মাঠের খবর। তো নারফুল যখন শীতকালে সকালে ফুলে ওঠে না, আপনার ফুটে ওঠে, তো শিশিরের প্রদান থাকার কারণে আর সূর্য যখন তীর্যকভাবে কিরণ পড়ে, হাজার হাজার রশ্মি ওর ভিতর থেকে পাওয়া যায়, দারুণ সুন্দর দেখায়। কিন্তু নারফুলের এই ঝাঁটাটা ধরে আপনি একদম যে পানির নিচে মাটির তলায় দেখবেন ছোট্ট গোল মতো একটা কি বলে, ওর ঠেলনা কি বলে, মাটির তলায় থাকে ছোট্ট একটা, ওইটা তুলে দেখবেন প্রচন্ড দুর্গন্ধ। আসলে ওই মাটির তলার পচা ওই কিন্তু জন্ম দিয়েছে উপরের ফুলটা। আপনারা সবাই যেদিন আমাকে ভোট দিয়ে
আমাকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠাবেন। আমাকে মনে রাখতে হবে, অ্যাসেম্বলিতে যদি আব্দুল মাতিনের নাম ভোটে, তাহলে এখানকার বুথ লেভেল কর্মীরা মাটির নিচে কাদার তলায় নিজের অস্তিত্ব বিকিয়ে দিয়ে খেয়ে না খেয়ে রাতে দিয়ে মেহনত পরিশ্রম করেছিল বলেই আজকে অ্যাসেম্বলিতে এই ভোটটা ঘটেছে। সুতরাং আপনাদের সবাইকে মনে রাখতে হবে, যারা এই অস্তিত্ব বিকিয়ে দিয়ে একটা নাচ ফুলের জন্ম দেয়, তাদের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, এর থেকে বড় বিশ্বাসঘাতকতা আর হতে পারে না। আমাকে চেনেন, জানেন, বোঝেন। সবাইকে বলছি, শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের সঙ্গে ভোটটা করবেন, যাতে আমরা ঠিকঠাক মতো করে আগ্রাসন শক্তিটাকে চেকিয়ে বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে পারি। এই আহ্বান জানিয়ে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। আপনারা থাকুন।